আমাদের যদি সঠিক সম্মানটা আমরা যদি না পাই, আমরা প্রবাসীরা যদি আমরা রেমিটেন্স যোদ্ধারা যদি সঠিক সম্মানটা না পাই, আমরা সঠিক সম্মান এবং সঠিক আমরা সুযোগ সুবিধাগুলো আমরা যদি না পাই, তাহলে আমাদের কোনো দরকার নাই এই হারামির বাচ্চাগুলোর, কোনো দরকার নাই রেমিটেন্স দেওয়ার। এই হারামি, এই চুরের বাচ্চারা, এলো চুর শালারা, এরা হলো চুর, এরা হলো বাটপার। এই বাটপারের বাচ্চারা কোনো রেমিটেন্স দেওয়ার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। এই চুরের বাচ্চারা, আমরা কষ্ট করে আমাদের কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে দেবো, আর ওরা চুরি করে রাখতো। চুরি করে রাখা ওর ঘরের মধ্যে বাচ্চা পোলা মানে দিব, আর আমরা জিনিসপত্র নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই জন্য আসলাম। তো মনের ভিতরে অনেক কষ্ট নিয়েই কথাগুলো বলার চেষ্টা করতেছি, তারপরেও কষ্ট থাকলেও বলতে বাধ্য, কারণ আমাদের বলা উচিত, আমাদের প্রবাসীদের বলা উচিত। একটা কথা কি জানেন, আমাদের সমাজে দেখবেন এরকম অনেক আছে যে মনে করেন আপনি তারে খাওয়াইতেছে, তারে পালতেছে, আপনার কাছ থেকে সে সব সুযোগ সুবিধা নিতেছে, আপনার কাছ থেকে সে সম্পূর্ণ এভরিথিং সুযোগ সুবিধা নিতেছে। আপনি তারা খাওয়াইতেছেন, পালতেছেন, সব কিছু করতেছেন, তার সব কিছু ভরণ পোষণ সব দায়িত্ব করতেছেন। কিন্তু লাস্টে পরে আপনি দেখেন কি, যে আপনি তার এত উপকার করতেছেন, আপনার মাধ্যমে সে চলতেছে, আপনার মাধ্যমে সে উপকৃত হইতেছে, লাস্টে পরে আপনারই সে ক্ষতি করে। এরকম কিন্তু বর্তমানে সমাজের মধ্যে বহুত মানুষ আছে। তো আমাদের বিষয়টা হইতেছে এরকম, আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে যারা মিডিল ইস্টে আছে, আর পরে ইউরোপ আমেরিকাতে আছে যারা, প্রত্যেকটা প্রবাসীর সাথে একই অবস্থা। সেটা হলো কি, যে আপনি চিন্তা করেন, আজকে আমরা প্রবাসীরা বাংলাদেশে বাইরে যারা আছে, আমরা যারা প্রবাসীরা আছি, লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা মনে করেন প্রতি মাসে আপনার টাকা পাঠাইতেছে, এবং রেমিটেন্স তারা প্রতি মাসে লক্ষ লক্ষ রেমিটেন্স তারা পাইতেছে, তারা লক্ষ লক্ষ রেমিটেন্স পাইতেছে, এবং দেশটা সতেজ হইতেছে। এবং এই রেমিটেন্সের মাধ্যমে আমি মনে করি আমাদের প্রবাসীরা এই রেমিটেন্স দেওয়ার কারণে এই বাংলাদেশ 100-র মধ্যে 60% তারা দাঁড়ায় আছে নির্ভর করে। একটা জিনিস চিন্তা করেন, আমাদের রক্ত ঘাম ঝরায়া শরীর থেকে আমরা টাকাগুলো পাঠাই, আমরা রেমিটেন্স দিই তাদেরকে, তারা রেমিটেন্স বুক করতেছে, তারা বৈশা, আর তারা আমাদের সাথে ব্যবহারগুলো কি করতেছে, হারামির বাচ্চারা আমাদের সাথে। আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের ব্যাগগুলো কাইটা প্রবাসীরা কত স্বপ্ন নেওয়া যায়, একটা দুইটা মোবাইল নেওয়া যায়, একটু আপনার মনে করেন কিছু টাকা জমায়া কিছু স্বর্ণের অলংকার নেওয়া যায়, কিছু দামি জিনিসপত্র নেওয়া যায়। ওই জিনিসপত্র দিয়ে হারামির বাচ্চারা কাইটা রেখে দিতেছে, এয়ারপোর্ট থেকে কাইটা রেখে দিবে। প্রত্যেকটা প্রবাসী এখন এই অবস্থার মধ্যে, সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। বলেন ভাই, আমরা তোদেরকে সব দিতেছে, আমাদের ধারা তারা উপকৃত হইতেছে, আমাদের ক্ষতি তারা করতেছে। আর এয়ারপোর্টের ভিতরে কি বলবো, কুত্তার মতো ব্যবহার, প্রবাসীদের সাথে কুত্তার মতো ব্যবহার করে। মানুষই মনে করে না, এরা মানুষই মনে করে না, কুত্তার মতো ব্যবহার করে। তো আমার কথা হলো ভাই, আমরা প্রবাসীরা আমাদের জায়গার থেকে, আমাদের অবস্থান নিতে হবে। আপনারা অবশ্যই জানেন, আমরা প্রবাসীর কারণেই আপনার এই শেখ হাসিনার মেরুদণ্ড প্রায় ভাঙিয়ে দিছি। আমরা প্রবাসীরা একত্রিত হইয়া এই রেমিটেন্স বন্ধ করার কারণেই শেখ হাসিনা ক্ষমতা চাইতে বাধ্য হয়েছে। আমাদের কারণে তার মেরুদণ্ড একদম ভাঙিয়ে দিছি আমরা প্রবাসীরা একত্রিত হই। তো আমার কথা হলো ভাই, আমরা প্রবাসীরা আমাদের যার অবস্থান থেকে, যার স্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদেরকে এটা একটা প্রতিবাদ করা উচিত। আমরা শুরুতেও কইরা দেখাইছি, এখনও পারবো, ভবিষ্যতেও পারবো ইনশাআল্লাহ। আমার কথা হলো ভাই, আমাদের যদি সঠিক সম্মানটা আমরা যদি না পাই, আমরা প্রবাসীরা যদি আমরা রেমিটেন্স যোদ্ধারা যদি সঠিক সম্মানটা না পাই, আমরা সঠিক সম্মান এবং সঠিক আমরা সুযোগ সুবিধাগুলো আমরা যদি না পাই, তাহলে আমাদের কোনো দরকার নাই এই হারামির বাচ্চাগুলোর, কোনো দরকার নাই রেমিটেন্স দেওয়ার। এই হারামি, এই চুরের বাচ্চারা, এলো চুর শালারা, এরা হলো বাটপার। এই বাটপারের বাচ্চারা কোনো রেমিটেন্স দেওয়ার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। এই চুরের বাচ্চারা, আমরা কষ্ট করে আমাদের কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে দেবো, আর ওরা চুরি করে রাখতো। চুরি করে রাখা ওর ঘরের মধ্যে বাচ্চা পোলা মানে দিব, আর আমরা জিনিসপত্র নিয়ে। কোনো দরকার নাই ভাই। আমার কথা হলো, যার অবস্থান থেকে প্রত্যেকটা প্রবাসী, বিশেষ করে মিডিল ইস্টে যারা আছেন, প্রত্যেক প্রবাসী এইটার বিষয়ে পদক্ষেপ নেন। আপনারা পদক্ষেপ নিয়ে আপনারা ব্যবস্থা নেন, রেমিটেন্স বন্ধ করে দেন। দরকার নাই, টাকা পাঠাবো না। দেশে যদি টাকা পাঠাইতে হয় বিকাশে পাঠাবো, হয়তো আপনার হুন্ডিতে পাঠাবো, তারপরে ব্যাংকে টাকা দিব না, রেমিটেন্স দিব না। আপনারা 3-4 মাস একটু এই ব্যবস্থাটা নেন, পদক্ষেপ নেন, দেখবেন একদম টায়ার্ড হয়ে গেছে।
একদম এরা টায়ার্ড হয়ে গেছে, একদম টায়ার্ড হয়ে গেছে। তার জন্য আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আমি বিনতিভাবে আবেদন করব, আপনারা অবশ্যই নিজের নিজের অবস্থান থেকে পদক্ষেপ নেন। আমাদের এখনই পদক্ষেপ নেওয়া সঠিক সময়, এখনই পদক্ষেপ নেওয়ার সঠিক সময় এবং সুযোগ আমাদের এখনই।